الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরমাইন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতা কোরআনে কারীমের 2 নম্বর পারার মধ্যে সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন ফরমাইন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতা ও আমার আখিরি জমানার নবীর উম্মত হল তোমাতানকে আমি এমন এক উম্মত বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলরে আল্লাহ জানাইন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা ওয়াসাত মানে দরমিয়ানি মুতাদিল সাইবস্ত আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা যে উম্মতে মুহাম্মদী আমরা টার্গেট করিয়া আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে 2 বা 3 নম্বর আয়াতের মধ্যে কথাটা আল্লাহ ফরমায়েন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়াসাতান মুতাদিল इंसाफ वाला सम्मान वाला इज्जत वाला उम्मत बनाया तुम्हारे फायदा कर लिताकूनु शुहदा ताकि तुम बनो क़ियामत के दिन गवाह बनोगे लिन्नास वयकून अर्रसूल अलैकुम शहीदा আর আমরা যে সময় আল্লাহর সিংহাসনের মধ্যে উঠিয়া স্টেজের মধ্যে উঠিয়া হাসরের ময়দানও সাক্ষী দিমু সঙ্গে সঙ্গে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া আল্লাহর সামনে কইব আল্লাহ আমার আখিরি জমানার উম্মতে যে সাক্ষীগুলা দিলা তারা সঠিক সাক্ষী দিছেন বলিয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সার্টিফাই দিবা হোক সুবহানাল্লাহ এখন ঘটনাটা ভাঙ্গিয়া হয় ঘটনা হইল গিয়া কিয়ামতের দিন হইব আর এই বিষয় বুখারী শরীফের এক হাদিস আমি পড়িছি 2 হাদিস পড়িছি বুখারী শরীফের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিস আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক হাদিস আমি মুখতাসর তিলাওয়াত করছি যে কিয়ামত খারে হয় কোরআনে কারীমের 1/3 হাসরের ময়দান আর কিয়ামত সম্পর্কে সূরত হল আল্লাহ নাযিল করছেন আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বড় বয়ান হইব হাসরের ময়দান বড় কঠিন হইব হাসরের ময়দান তামার জমিন হই দিব পাহাড় পর্বত থাকতো নাই নদী নালা থাকতো নাই কোনো সাপ্লাইর পানির ব্যবস্থা থাকতো নাই মানুষের খলিঞ্জা হুকাই দিব রে ভাই কিয়ামতর দিনকুর গরমে মানুষের হান্ডির জেলা বাত উতরায় ওলা মানুষের ব্রেইন উতরাইয়া নাকি দি গলিয়া বাইয়া পড়ব নাউযুবিল্লাহি মিন যালিক এমন কঠিন হইব হাসরের ময়দান এই হাসরের ময়দানও যখন আপনার জাহান্নামের আগুনে খালি শা করিয়া ডাক দিব জাহান্নামের আগুনে এমন এক উতলা মারব যারা আমার ভাইয়াই নকল অন্যান্য দেশ ভ্রমণ করিয়া সাগরের ভারো গেছেন যারা সাউথ ইন্ডিয়ার মধ্যে গেছেন দুবাই গেছেন যারা আরব সাগরের ভারো গেছেন যাবার পরে দেখা যায় বহু দূর থেকে সাগরের পানির একটা শব্দ শোনা যায় বিরাট বড় ঢেউয়ায় যে সময় শব্দ করিয়ায় রে ভাই হাসরের ময়দানও আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবা দোজখের আগুনে এমন ঢেউ দিব ঢেউ দেওয়ার সঙ্গে সঙ্গে দোজখের আগুনগুলা দোজখ থেকে উপরে বার হইয়া আপনার বড় করে সুনামির মতো উঠিয়া দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে যখন আওয়াজ ধরব যখন হাসরের ময়দানের দিকে দৌড়িয়া আওয়াজ ধরব আপনার যত মানুষ থাকবা সারা মানুষের খলিঞ্জা হুকাই দিব ডরাইয়া লো আল্লাহ আমরার বাঁচিবার কোনো উপায় নাই এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সিংহাসন বইছে নাই এখন পর্যন্ত বিচারের কোনো ডাক হইছে নাই এখন পর্যন্ত মিজানের পাল্লা কায়েম হইছে নাই এখন পর্যন্ত বিচারের কোনো মাত নাই হাজার বছর গুজরিয়া যাইব কোনো ব্যবস্থা নাই নফসি নফসি হইয়া মানুষে খালি দৌড়িবার ভাই এমন পরিশানির সময় যখন দেখা যাইব আপনার দুজখ থেকে আগুন ঢেউ মারিয়া সুনামির মতো উষা হইয়া দৌড়িয়া হাসরের ময়দানের দিকে দিয়ার মানুষের আগুনে ধরিলাইতো মানুষ বড় পরিশান হইব আল্লাহ এখন আমরার বাঁচবার কোনো রাস্তা নাই
আবো বিচার ইনটা বইছে না দোষী আর নিদোষী সাব্যস্ত হওয়ার আগে জাহান্নামের আগুনটাই রেডিয়া মানুষের সইলার। এমন সময় আপনার দেখা যাইব হঠাৎ করে একজন মানুষের এখন আত বার হইব, আর এই হাতের মধ্যে এক গেলাস পানি আইব, আর এক গেলাস আর কত ফুটা পানি থাকবো। এই পানি উঠাইন কোনো সিটামারি ভালানি হইব, সঙ্গে সঙ্গে এই মহান প্রকণ্ড যে আপনার দুজখর আগুনটা ফেলটিয়া আপনার গুড়িয়া সাগরের পানির ডেউ জেলা ভারি দি যায়, আবার গুড়িয়া সাগরও টান মারি লইয়ায় ও দুজখর আগুন জাগাত দম লই দিব, নিবি যাইব, আর খর টান মারিয়া দুজখর মধ্যে পড়ি দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাসরের ময়দানের মানুষ চিন্তা করবা, হায় রে হায়, দুনিয়ার জমিনও যদি খেরর ফেনির মধ্যে আগুন ধরিলায়, গরর মধ্যে আগুন ধরিলায়, আপনার কোনো ইন্ডাস্ট্রির মধ্যে আগুন ধরিলায়, বাল্টির বানিয়ে আপনার কলসর বানিয়ে নিবে না, লগে লগে ফায়ার ব্রিগেড চতুর্পাশে থেকে নিয়ে মারা লাগে, তারপরেও নিবে না। আর দুজখর আগুন এমন প্রকাণ্ড আগুন, যে আগুন দুনিয়ার মানুষে কোনোদিন দেখছেন না। এই আগুন আপনার ময়দানে মশরের দিকে দিয়ে আইল, এক গ্লাস পানি খেয়ে দেখলাম নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে দুজখর আগুন আবার লৌটিয়া দুজখর মধ্যে যায় গিয়া। আল্লাহর বান্দা আল্লাহর মনে প্রশ্ন জাগিব, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করব, আল্লাহ আজকের এই মাঝেরা আমরা বুঝলাম না, এত প্রকাণ্ড আগুন আবার গুড়িয়া দুজখর দিকে দিয়ে ফলটিয়া গেল, কোনো ফায়ার ব্রিগেডে কোনো পানি মারা লাগলো না। এই পানি বুটান কি পানি? তখন এরারে আওয়াজ থেকে আপনার গাইব থেকে জানাইয়া দেব, ও আমার বন্দা হল বিধান খান কুলিয়া শুনো, দুনিয়ার জমিনের মধ্যে নবী অখলর বয়ান শুনিয়া, নবী অখলর নসিহত শুনিয়া, কোরআনে করিমর বয়ান শুনিয়া, উলামায়ে কেরামর বয়ান শুনার লগে লগে যারা গুনাহগার মানুষ হলে আল্লাহর ডরাইয়া, রব্বুল আলামিনের ডরে, জাহান্নামের বয়ে যারার চকুর থেকে এক কাতরা পানি বারইয়া গাল বাইয়া গেছে, ও ধরনের আল্লাহর ডরাইয়া গালর গালে দি পানি বাইয়া জানেওয়ালা এক কাতরা রে আমি আল্লাহ ফেরেশতা হলর মাধ্যমে কোনো জায়গার মধ্যে সুরক্ষিত রাখছি। আজকে আমারে ডরাইয়া চকুর এক কাতরা ফালানোওয়ালা মানুষ হলর পানি জমা করিয়া মাত্র এক গ্লাস পানি দেওয়ার লগে দুজখর আগুন ঘুরিয়া দুজখ যায়। আমার ভাই হল আল্লাহর ডরানির মতো ডরাইলে খান্দার মতো খান্দিলে আল্লাহ রব্বুল আলামিন তাবারক তাআলা হুনইন, আল্লাহ হুনচুন, আল্লাহ হুনবা। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর ডরানির মতো ডরাইলে, যদি আল্লাহর বান্দা ডরাই যায়, রব্বুল আলামিন তাবারক তাআলা সব সমস্যা সমাধান করিয়া দিলেন। আল্লাহরে আসলি ভাবে ডরাইতে লাগবে। বিপদ পড়লাম আর খুব খান দিলাম। আমরা নাও তুটিছি, জাজু উঠিছি, ব্রহ্মপুত্র পার হইতাম, মাঝখানো গেছি, আর মনে করো বাতাস আইছে, আর পানিয়ে ডেউ দিছে, আর পানির ডেউয়ে আর তরক দিছে, আর আন্দা হয়ে গেছে, আর পানিয়ে নাও ইবাও দেন না, হিবা দেন না, ডুবের ওর। ওই সময় খান্দিয়া দোয়া করিয়া ফানা ফিল্লা, আর কত নমাজ মানিলাম, 10 রাকাত 20 রাকাত, সদকা খয়রাত নফল রোজা। আমার ভাই হল যখন আল্লাহর বন্দা কোনো মতে নাউত থাকি নামিয়া ফারো গেল কি লংস থাকি নামার বাদে হে আর মনে রাখে না। এটা ডর নাই, ডর তার ডরানি ডর হইতো, হকিকি ডর হইতো, হাক্কা তুকাতি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ডরানির মতো ডরাইতো, সেই ডর যদি আল্লাহ রেখেও ডরাইলায়, ইয়াজআল লাহু মাখরাজা, তার সমস্যা আল্লাহ সমাধান করিয়া দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন ধরনের রুজি দিব, রিজিক দিব। রুজি আর রিজিক তাফসীরের মধ্যে লেখন খালি টাকা পয়সা খানি হইলে রিজিক নাই, মানুষের আল্লাহ ইলম দিব, আকল দিব, সম্মান দিব, ইজ্জত দিব। যত জিনিসে মানুষের ফায়দা হয়, ইজ্জত হয়, শান্তি হয়, সারারে রিজিক খোয়া হয়। আল্লাহ গায়েব থেকে দিব সামান্য রুজি, সামান্য হরু চাকরি, ছোটো ব্যবসা, থোড়া জমিন খেত, এর মাঝে দিয়ে উড়া ফিন্দা খাবা চলা ফিরা কোনো দিকে দিয়ে আল্লাহ একটাই তো না শুদ্ধ বানাইয়া চলে। আল্লাহর বন্দায় গুমানও করতো না, খান থেকে রিজেক আইছে, কিলা আইছে আর কিলা পাইছে। আমার
ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, তো আল্লাহর ডরানির মতো ডরানি লাগবো। ওই যে কিয়ামতর দিন দুজখর আগুন উঠে গেছে ডেউ দিয়ে, আর উঠিয়ে ফিল্টে দি যার গি, আর আপনার এক গ্লাস পানি দিতে গুড়িয়ে আই যায়, কোনো পায়ার বিকটর পানি লাগে না। প্রশ্ন আবার হতা, যখন আল্লাহর বান্দা হলে প্রশ্ন করিলাইবা, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে জবাব আইব, আমার বান্দা হল হুনো, এই পানি ফুটানো তো কিমতি পানি, আমি আল্লাহরে ডরাই আসো করে ফুটা পানিতে বন্দায় ফালাইলো, সেই পানিরে আমি জমা করিয়া রাখি। আজকে হাসরের ময়দানে এক কাতরা পানির কারণে জাহান্নামের আগুন নিবি যায়। আমরার চকুর পানির বহুত পাওয়ার আছে, আর আমরার শরীরের এক কাতরা রক্তর বহুত দাম আছে, যদি জায়গা মতো আমরা ইস্তেমাল করতাম পারি। কোন শহীদ হলর আপনার এক কাতরা রক্ত দুনিয়ায় আজাদ হয়ে যাইব, আবাদ হয়ে যাইব, ইসলাম আজাদ হয়ে যাইব। আর এক কাতরা চকুর পানি আল্লাহ দুনিয়ারে আজাদ করে দিব, আল্লাহ জাহান্নামের আগুন রে নেবাইয়া দিলে। আমার ভাই হল, এখন আমি বুঝাইতাম সাইয়ার, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা। ও আপনার কিয়ামতের মঞ্জিল বড় কঠিন হালত, তামার জমিন হইব, সূর্য মাথার উপরে, আর পরিশানি এক থেকে এক সামনে পরিশানি। তখন আম যারা মুমিন মুমিনাত আছেন, এরা থেকে লইয়া নবী হল পর্যন্ত ডরাই দিবা, যারা নবীর কোনো গুণা নাই, ইন্নাল আম্বিয়া মাসুম, সারাই ডরাই দিবা। কিত হইব, নফসি নফসি কেহ ফিরেঙ্গে, হর নবী রোজে মাহশর, উম্মতি উম্মতি কেহ ফিরেঙ্গে, রহমতুল লিল আলামিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিশানির সময়ও উম্মতি উম্মতি হইবা, আর তামাম নবী হল পর্যন্ত নফসি নফসি হওয়া। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, তখন যখন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হাসরের ময়দান আর কৌটার বিচার বুয়াইবা, তখন বিভিন্ন নবী হলর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, तमाम नबी हलरे जखन आल्लाह खड़ा करबा और नबी हलर एगेंस्टे तार कौम हल खड़ा हईबा जखन आल्लाह कइब नबी हलर कौम तुम देन खेने दुनियार जमीनो आमी आल्लाहरे मानला ना दुनिया खेनो तुम देन पाप करिया आइला गुनाह करिया आइला खेने आमी आल्लाहर अस्वीकार करिया जिंदगी काटाइलाई तखन नबी हलर कौमे अस्वीकार करबा आल्लाह दुनियार जमीनो कोनो नबी पाइछि ना कोनो नबी पाइछि ना आमरार काछे कोनो नबी गेছেন নাই कोनो पथ देखानेवाला आमरारे बुझानेवाला गाइड करनेवाला देखानेवाला आमरार सामने केउ गेছেন ना आय अल्लाह যদি তোমার এই 1,24,000 নবী হল আমরার কাছে যাইতা যদি এরা মেহনত কথা যদি এরা বুঝাইতা তাইলে হয়তো আজকে আমরা এলা খাড়া হওয়া লাগলো না অনেক আজকে আমরা দুজকের সামনে খাড়া হওয়া লাগলো না অনেক আল্লাহ নবী হলে হাজারো বছর 900 বছর 950 বছর কোন নবী মেহনত করছেন এই মেহনত করার বাদে যখন হাসরের ময়দানো तमाम नबी हलर कौमे मिसा मातिलाइबा आल्लाहर सामने साराय जुटलाइलेइबा साराय इनकार करिलेइबा आमार भाई हल आमार बाजान हल आमार दोस्त हल कुरानी करीमर तफसिर থেকে হইয়ার তখন আপনার तमाम नबी हलर शरीरेर पसीना বার হয়ে যাইব ভাই हजरत आदम आलैहिस सालातु वास सालाम हजारों बছর আপনার হায়াত পাইছেন আর মানুষের দাওয়াত দিতে দাওছেন নূহ আলাইহিস সালাম 950 বছর ঘরে ঘরে গিয়ে মানুষের পাও দরিয়া মানুষের কলিমার দাওয়াত দিছেন ভাই এক নবী আপনার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীরে আপনার আরি দি ফারিয়া দুই টুকরা করিলাইছেন ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون কত নবী হলরে তারা কাতল করছেন না হক ভাবে হত্যা করছেন নবী হলরে মারছেন নবী হলরে পরিশান করছেন নবী মানছেন নাই নবী দাওয়াত দেওয়ার কারণে কিয়ামতের দিন কইবা আল্লাহ আমরার কাছে তো কোনো নবী গেছেন নাই যখন এই কথা কইবা আল্লাহ রাব্বুল আলামিন সব সঠিক খবর জানেন তুমি তাই মিসানি না নবী হল মিসা সারা আল্লাহ জানেন এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের সম্মান বাঁচানোর কারণে উম্মতে মুহাম্মদের সম্মান দেখার কারণে আল্লাহ একটা সুযোগ দিবা রাব্বুল আলামিনে লগে লগে ঘোষণা দিতে পারেন হে আমার আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর কওম হল তুমি তাই মিথ্যাবাদী আমি আল্লাহ সব দেখছি আমি আল্লাহ সারা জানি
এখান কইলেও আল্লাহ পারন, সামান্য মহলত আল্লাহ দিবা। আর এইদিকে ডরাইয়া নবী হলর খলিঞ্জাত পানি থাকতো নাই। হায় রে হায়, নবী হলর খাপ ছুটিব তফসিরের মধ্যে আয় 950 বছর, 1000 বছর, 700 বছর, 800 বছর ঘরে ঘরে গিয়া পাও দরি দরি মানুষের দাওয়াত দিলাম, বুঝাইলাম এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বুতর পূজা করিও নাই, দুনিয়ায় হত্যা করিও না, কাতল করিও না, না ইনসাফি করিও নাই। এত মেহনত করিয়া আইলাম, আজকে আল্লাহর সামনে অস্বীকার হয়ে যায়। তারা যে সময় পরিশান হয়ে যাইবা, তখন আমরা উম্মতে মুহাম্মদি হলে আল্লাহ যদি আপনি আমরার সুযোগ দেওয়ার আল্লাহ, আজকের এই স্টেজে উঠি আমরারও মন্তব্য আছে। বুঝবাইত্রানি কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদি আল্লাহর স্টেজের মধ্যে উঠার সুযোগ হইব। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরার সুযোগ দিবা, যেখানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা। রব্বুল আলামিনে ফরমাইন তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলাম, মুতাদিল বানাইলাম, সাক্ষী দেনওয়ালা বানাইলাম, বিবেচনা করিয়া দিলেন গাওয়া দেনওয়ালা, সিদ্ধান্ত দেনওয়ালা বানাইয়া দিলাম। বড় ইনসাফওয়ালা উম্মত হইবাই। সারানি জিনা হও আগে কইলি যে যারা দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা। ও আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যখন সুযোগ দিবা, আমরার নবীজি কত খুশ হইবা। হায় রে হায়, আজকে যদি স্টেজের মধ্যে আমার গুফুয়া কিবা তো আমার ফুড়ি আনাইলে আমার হরু ভাই কিবা তো যদি আমার বাতিউজা বাতিজি স্টেজের মধ্যে উঠিয়া যদি কোনো একটা কথা কইতে পারে মাইকর মধ্যে আমরার কত গৌরব, কত খুশি। হায় রে হায়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ও উম্মতের কারণে দিন ফয়লাই থেকে দান দান শহীদ হইল। আমার ভাই হল তাইফর জমিন ও রক্ত রঙিন, সারা দুঃখ নাই হয়ে দিব যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবা আমার উম্মত হল আজকে স্টেজের মধ্যে উঠে গেছে গিয়া হাসরের ময়দানও আল্লাহর স্টেজ ওটার বাদে ওই সময় আমরা উম্মতে মুহাম্মদী যারা কিয়ামতের দিন উম্মতি মুহাম্মদীর সার্টিফিকেট পাইমু। খালি মুসলমান দেশ আর গাঁৱত জন্ম লইলে আর আপনার মুসলমানি খতনা দিলাইলা আর বিয়া করলাম আর খবর গেলাম কি আর আমি মুসলমানের গাঁৱত রইলাম, মুসলমান নাই, কত লক্ষ করোড় মানুষ হাসরের ময়দানে মুমিন হিসাবে খাড়া হইতো নাই। আমার ভাই হল ইসলামের নীতি নিয়ম থাকা লাগবো, দিলের মধ্যে ইমান থাকা লাগবো, লেবাস পোশাকে মুমিন হওয়া যায় না। ও যারা মুমিন, যারা বেজ ভাইবা উম্মতে মুহাম্মদী স্বীকৃতি ভাইবা, এরা কিয়ামতের দিন আল্লাহ কত বড় স্টেজ বানাইবা, কত লক্ষ করোড় উম্মত হলাসন যারা অরিজিনাল উম্মত হাসরের ময়দান উঠিবা। উঠার বাদে আল্লাহর স্টেজ উঠিয়া ওই সময় হৌ যে নবী হলর কৌমে যে মিশা সাক্ষী দিছন এর বিপরীত আমরা সঠিক সাক্ষী দিব। কিতা সঠিক সাক্ষী দিব? আমরা উঠিয়া হম রব্বুল আলামিন, রব্বুল আলামিন আজকের এই স্টেজের মধ্যে আমরা উম্মতে মুহাম্মদী আমরা কিছু সাক্ষী দিতে চাই। কিতা সাক্ষী? বিলো আল্লাহ। এইলো ইম্পর্টেন্ট মাত। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী হল, সারা নবী হল হাসারে আল্লাহ। এক নবী হলে আপনার মাতার গাম পাও পালাইছন, নবী হলরে তারা কাতল করছন, আর ইদি সিরিয়া 2 টুকরা করিলাইছন। নবী হলে দেশ ছাড়িয়া বাড়ি ছাড়িয়া বিদেশের জমিনও যাইতে লাগছে। নবী হলে বড় জবর কষ্ট করিয়া তাম জিন্দগি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 900 থেকে 950 বছর পর্যন্ত মানুষের ভাব দরি দরি কলিমার দাওয়াত দেবার বাদে 80-82 জন 85 জন মুমিন হইছেন। দেবা আল্লাহ তোমার নবী হলে বড় জবর কষ্ট করছেন, বড় পাক পবিত্র নবী হলে রে আল্লাহ এটা নবী হলরে মানছেন না, নবীর কথা শুনছেন না, বুত পূজা করছেন, অগ্নি পূজা করছেন, আপনার দুনিয়ার নাস্তিকতা করছেন, গুনাহ করছেন, জিনা বেবিচার করছেন, মদ শরাব কিছু তারা বর্জন করছেন নাই। আজকে নবী হলর বিরুদ্ধে মাতিতরা যখন আমরা এই সাক্ষী দিমু, সাক্ষী দিয়া শেষ নাই। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। যখন আমরা সাক্ষী শেষ হইব সঙ্গে সঙ্গে স্টেজের মধ্যে বড় খুশ হইয়া
ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কোরআনের আয়াত থুড়ি আমি বুঝাইয়া দিই। আর তখন নবীজি স্টেজের মধ্যে উঠিবা, উঠিয়া বড় খুশিয়া কইবা, ও আল্লাহ রব্বুল আলামিন, নবীজির দান শহীদ হয়েছিল, নবীজির রক্ত আপনার বাড়িয়ে তাইবর জমিনও পড়ছিল, যে উম্মতর কারণে বড় গর্বর সহিত বড় খুশিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা, ও আল্লাহ রব্বুল আলামিন, এটা আমার এতিম উম্মত হল রে আল্লাহ। ও আল্লাহ, আপনার স্টেজের মধ্যে আমার উম্মত হলে আজকে সম্মান পাইছেন রে আল্লাহ। আর উঠিয়া আপনার সামনে সাক্ষী দিবার সুযোগ পাইলা। আমার বড় কষ্টর বড় মেহনত করিয়া দুনিয়ার জমিনে থইয়া আইছি রে আল্লাহ। ও আল্লাহ, এটা উলামায়ে কেরামের মুখ শুনছেন রে আল্লাহ। ও আল্লাহ, এটা আমার উম্মত হল রে আল্লাহ। আমার উম্মতে যা সাক্ষী দিতরা সব সত্য সাক্ষী দিতরা রে আল্লাহ, সব সত্য সাক্ষী দিতরা। আমার উম্মতে কোনো মিছা সাক্ষী দিতরা নাই। আমরা দিমু সাক্ষী, আমরা সাক্ষীরে মজবুত করার লাগে নবীজি উঠিয়া দিবা সাক্ষী। তখন যদি প্রশ্ন হয় কোন দিন আদম আলাইহিস সালাম জমিনও আইলা, কত হাজার বছর আগে মুসা আলাইহিস সালাম জগৎ আইলা, আর আজকে আপনার আখির জমানার নবী কিলা আগর নবী হলর সাক্ষী দিমুরে ভাই, তখন ওরিয়া আমরা জবাব দিমু আল্লাহ। ও আল্লাহ, আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাবার বাদে কোরআনে করিম পাইছি, হাদিস পাইছি রে আল্লাহ। উলামায়ে কেরামে কইবা, আল্লাহ আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হল, আমরা ওয়ারিস হল। আমরা কোরআন পড়ি পড়ি কোরআনের মধ্যে পাইছি। আম জনতায় কইবা রে আল্লাহ কোরআনও পড়া জানি না, হাদিসও পড়া জানি না রে আল্লাহ। ওয়াজের মধ্যে বইয়া কোরআনে করিমের তরজমা তাফসীর জুম্মার মধ্যে বইয়া শুনছি রে আল্লাহ। এটা তাফসীরের মধ্যে আইছে এক এক নবী ঘরে ঘরে গিয়া কিলা দাওয়াত দিছিলা রে আল্লাহ, এরা কিলা নবী হলরে মানলা না, সব আমরা শুনছি রে আল্লাহ। আল্লাহ যদি আলিম হল সত্য হইন, আর যদি আপনার কোরআন সত্য হইয়া থাকে আল্লাহ, যদি আপনার নবী সত্য হইয়া থাকেন রে আল্লাহ, তাইলে আপনি আল্লাহ সত্য, গতি আমরা সাক্ষী সত্য। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলাইবা, কইবা আজকের এই হাসরের ময়দানের যত মখলুক সকল আছে, যত আমার বন্দা জিন্ন ইনসান আছে, শুনো আমি আল্লাহ জানি, আমি দুনিয়ার জমিনের মধ্যে আদমরে সৃষ্টি করেছি। আদমর সন্তান, আদম সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আদম আর দুনিয়ার কোনো মানুষ নাই। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আদমর মন শান্তি আইবার লাগি, আদমর মন ফুর্তি আইবার লাগি মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, দুইজন জন্য তো আর তান সন্তান হাবিল কাবিল থেকে হইতে হইতে হাজারো সন্তান, আজ করোড় করোড় মানুষ যারা হিসাব দুনিয়ার কোনো কম্পিউটার করতে পারতো না, এই সারা মানুষ আদমর সন্তান। আল্লাহ হাসরের ময়দানও ফরমাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তখন ঘোষণা দিবা, কইবা শুনো আদম রে আমি সৃষ্টি করেছি, নূহ আলাইহিস সালাম রে আমি সৃষ্টি করছি, আমার নবী শীষ থেকে ইদ্রিস থেকে দাউদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তামাম নবীরে আমি সৃষ্টি করেছি। আমার নবী অকল খার বাড়ি থয় দিন গেছেন, খার পাও দর্শন, খারে দাওয়াত দিছেন, সব আমি আল্লাহ দেখছি। আমি আল্লাহ দেখছি, ইলা শেষ নাই। প্রত্যেক উম্মতের কান্দর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দুইজন ফেরেশতা রাখছেন। পয়লাও কইছিলাম ওখান যে আমার ফেরেশতা হলে লেখিয়া রাখছেন, আমি আল্লাহ দেখছি। এর বাদে ফেরেশতায় লেখছেন, এর বাদে যার মুখে দিতে তো কথা অকল বার হইছে, সারা গলার মধ্যে রেকর্ড করা আছে। ও রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইবা, আমি চাইলে লগে লগে সারারে জাহান্নামে ফাটাই দিতে পারি, আমার নবী হল সত্য আমি জানি। কিন্তু হাসরের ময়দানও উম্মতে মুহাম্মদের সামান্য সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ এই সুযোগ কান করিয়া দিলাম, লগে লগে ফয়সালা দিলাম না, যাতে আমার নবীজির এই রক্তমাখা দিন পালন করনেওয়ালা, নবীজির মহব্বত রাখনেওয়ালা 1450 বছর বাদে আজকে ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে বয়াত, এরা উম্মত হলের ইজ্জত দিতে গিয়া রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে ফরমাইবা, আজকে আমি স্টেজ খান বানাইয়া দিলাম, যাতে আমার নবীর উম্মত উঠিয়া হাসরের ময়দানে সাক্ষী দেন আর ইজ্জত পাইন। লক্ষ লক্ষ হাজারো আপনার মিলিয়ন মিলিয়ন মানুষ দুনিয়ার যত মখলুক আছেন সারারে আল্লাহ খাড়া করবা, জিন্নাত ও ইনসান থাকবা, আর আখিরি জমানার
মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতি হলে উঠিয়া স্টেজে উঠিয়া সাক্ষী দিবা, সেই সাক্ষীর আল্লাহ গ্রহণ করবা। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের ইজ্জত দেওয়ার কারণে, যার কারণে আল্লাহ কোরআনে কারীমও ঘোষণা করেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমরা বড় ইজ্জতি, বড় সম্মানী এক নবীর উম্মত, আমরা আখির জামানার নবীজির উম্মত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর খিলাফ, নবীজির তরিকার খিলাফ আমরা জিন্দগি যাপন করি, আমরা যাই আর। আবার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, একজন মানুষে সারা গাঁওরে বুঝাইতো, মুখ দি বুঝাইতো, হইতো তার হক, দুনিয়ার মানুষের দাওয়াত দিত তার হক, কিন্তু হইয়া বুঝাইয়া পারে না যদি তার ইনো কিচ্ছু নাই। কিন্তু অন্তত পক্ষে প্রত্যেকজন মানুষে নিজের গড়, নিজের বিবি, নিজের বাচ্চাইন অগুন তার উপরে ইসলামিক নীতি নিয়ম কায়েম করার এই শক্তি আছে প্রত্যেকজন মানুষই। আমার ভাই হল, আমার ইচ্ছায় যদি আমার বিবি কাপড় ভিন্দা লাগে, আমার ইচ্ছায় আমার হরুতা চলতরা, আমি যদি চাই আমার হরুতা ইংলিশ মিডিয়ামও দিয়াত, আমি যদি চাই বলে তোমরা খাই দিই সরকারি স্কুলে হরুতা যাওয়া লাগবো, আমি যদি কই না তোরে আর বাদ দেওয়াই লইছি তুন বাড়ির তাক, আমি যদি আমার ফুয়ারও কই না আর পড়াইতাম না বাবা তুমি বাটাইল মারো, আনাইলে তুমি গাড়ি চালাও, আমার বুড়ির যদি কই তুমি বানাতো যাও যাওয়া লাগবো, আমি যেটা কাপড়া নিয়ে দিই আর ওটা ফিন্দা লাগে, আমার বিবিও আমার অধীনও, তোরা খিলাফ হইলে আমরা কুদাম দিয়ার বেত লইয়ার তারা শাসন করিয়ার কারণ এরা আমরা অধীনও। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের খিলাফ আমার সংসার খান চলের, আমার বাচ্চাইন চলতরা।